হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের যেসব ক্যামেরাগুলোতে ওয়াইফাই আছে, সো কিভাবে আমরা আমাদের ক্যামেরাগুলোকে আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করব এবং ক্যামেরাগুলো থেকে আমাদের স্মার্টফোনে ডাটা ট্রান্সফার করব সে বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের ফার্স্ট টাইম চলে যেতে হবে স্মার্টফোনে। গাইস, স্মার্টফোনে প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপসটি ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটি হলো ক্যানন ক্যামেরা কানেক্ট। সো গাইস, প্লে স্টোর থেকে আমাদের স্মার্টফোনে ক্যামেরা কানেক্ট অ্যাপস ইনস্টল হওয়ার পর আমাদের চলে যেতে হবে ক্যামেরাতে। যে ক্যামেরাগুলোতে মূলত ওয়াইফাই সিস্টেম আছে, আমি যে ক্যামেরা দিয়ে কাজ করছি এটা হলো ক্যানন 70D। গাইস, মেনুতে ওয়াইফাই ফাংশন যদি ডিজেবল থাকে তাহলে ফার্স্ট টাইম আমাদের এনাবেল করতে হবে। এনাবেল করলাম, এনাবেল করার পরে সেট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওয়াইফাই ফাংশন আসবে, আমরা ওয়াইফাই ফাংশনে ঢুকবো। দেন রেজিস্ট্রেশন নিকনেম ফর দিস ক্যামেরা, এখানে আসলে আমাদের ক্যামেরার জন্য একটা নিকনেম আসলে রেজিস্টার করতে হবে। সো ওকে বাটনে ক্লিক করলাম, করার পরে আমি আমার এই ক্যামেরার জন্য নিকনেম ঠিক করব ওয়াইফাই। সো ওয়াইফাই লিখলাম। সো ওকে দিলাম। ওকে দেওয়ার পর আসবে যে হ্যাজ বিন সিলেক্টেড, আমি এটা সিলেক্ট করার জন্য আমি ওকে বাটনে ক্লিক করলাম। সো গাইস, ওয়াইফাই ফাংশন আছে এখানে। এটা হলো যে আপনার ট্রান্সফার ইমেজ বিটুইন ক্যামেরাস, মানে দুইটা ক্যামেরার মাধ্যমে আপনি আপনার ডাটা যদি ট্রান্সফার করতে চান তাহলে এই ফাংশনে ক্লিক করতে পারেন। আমি আমার স্মার্টফোনের সাথে ক্লিক করার জন্য আমি স্মার্টফোন বাটনে ক্লিক করলাম। এখানে স্মার্টফোনে কানেকশন করার পর আসলো যে ক্যামেরা অ্যাক্সেস পয়েন্ট মোড। সো অ্যাক্সেস দ্য ক্যামেরা ডাইরেক্টলি ফ্রম এ স্মার্টফোন। সো আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখানে চলে আসছে ইজি কানেকশন। সো আমি ওকে বাটন ক্লিক করলাম। গাইস, আমাকে ওকে ক্লিক করার পর আমাকে চলে যেতে হবে স্মার্টফোনে। চলে যেতে হবে ওয়াইফাই ফাংশনে। স্মার্টফোনে যে ওয়াইফাই ফাংশন আছে ওয়াইফাই ফাংশনে চলে যেতে হবে। দেন এখানে যে আমরা আমাদের ক্যামেরাতে যে নিকনেমটা দিয়েছিলাম সেটা আসলে শো করবে ওয়াইফাই। সো আমি ওয়াইফাই কানেক্ট করবো আমার স্মার্টফোনের সাথে। গাইস, পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ড হলো যে ক্যামেরাতে যে এনক্রিপশন কি যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিতে হবে। সো এটা আমি এখন দিব 671847333। সো গাইস, কানেক্ট। গাইস, এখন আমার স্মার্টফোনটি আমার ক্যামেরার সাথে কানেক্ট হয়ে গেছে। দেন আমাদের চলে যেতে হবে যে অ্যাপসটি আমরা ডাউনলোড করেছিলাম ক্যানন ক্যামেরা অ্যাপস। সো এখানে শো করছে যে ক্যানন EOS 70D নিকনেম ওয়াইফাই। সো আমি এটাতে ক্লিক করব। দেন আমাদের ক্যামেরাতে আবার যেতে হবে। এখানে লেখা আছে যে ভিউয়েবল ইমেজ, আর সাথে আছে যে অল ইমেজ। আমরা কি অল ইমেজ ভিউ ফাংশন মোবাইল থেকে দেখতে পারবো কিনা? সো আমাকে ওকে ক্লিক করতে হবে। গাইস, ওকে ক্লিক করার পরে ওকে, ইটস ডান। সো আমি আমার স্মার্টফোনটি আমি আমার ক্যামেরার সাথে ফুললিভাবে কানেক্ট করতে সক্ষম হয়েছি। এখন এখানে দেওয়া আছে ইমেজ অন ক্যামেরা। আমরা যদি আসলে ক্যামেরাতে কি কি ইমেজ আছে সেগুলো দেখতে চাই তাহলে আমাকে ইমেজ অন ক্যামেরাতে ক্লিক করতে হবে। দেন আমরা সব পিকচার নিতে পারবো, এবং যদি আমরা আমাদের পিকচারগুলো আমাদের ক্যামেরা থেকে মোবাইলে নিতে চাই সেক্ষেত্রে সিলেক্টেড বাটন আছে। দেন আমরা আমাদের ইচ্ছা মতো যে পিকচারগুলো আমরা ক্যামেরা থেকে নিতে পারবো। আর গাইস, আরেকটা বড় কথা হলো আমরা যদি আসলে আমাদের স্মার্টফোন থেকে ক্যামেরাকে চালিত করতে চাই সেক্ষেত্রে যেতে হবে রিমোট লাইভ শুটিং। ওকে গাইস, ইস কনফিগার সেটিং, তো আমাদের অন ক্লিক করতে হবে। দেন গাইস, আমরা এখন আমাদের স্মার্টফোন থেকে আমরা আমাদের ক্যামেরাকে ফুললিভাবে কানেক্ট করতে পারবো, মানে পিকচার তুলতে পারবো। সো আমরা আমাদের ক্যামেরাকে একটা জিনিস খেয়াল করেন যে ক্যামেরা যেদিকে নিচ্ছি পিকচারটা ওইদিকে হয়ে যাচ্ছে। সো গাইস, আমি একটা পিকচার তুলে দেখি আমার স্মার্টফোন থেকে। ওকে, ডান। সো আমি যে ছবিটি তুলছি সেটা আমি আমার স্মার্টফোন থেকেই দেখতে পারবো। এই পিকচারটা আমি আমার স্মার্টফোন দিয়ে তুলছি ক্যামেরা থেকে। সো আমরা ক্যামেরা অনেক দূরে রেখেও হাতে মোবাইল রেখেও আমরা খুব সহজেই ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবো।
সো গাইস, এভাবে আমরা আমাদের স্মার্টফোনে আমাদের ডিএসএলআর থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে খুব সহজেই ডাটা ট্রান্সফার করতে পারবো এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাইভ শুটিং করতে পারবো। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ বেল বাটনে একটি ক্লিক করে রাখবেন। এবং যে ক্যামেরা ইউজ করেন না কেন প্লিজ যার ক্যামেরার যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।